الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज इस साल का आखिरी दिन है। আজ এ বছরের শেষ দিন, অর্থাৎ গ্রেগরিয়ান দিন পঞ্জিকা যা এখন পৃথিবীতে প্রচলিত সে অনুসারে আজকে শেষ দিন। যদিও ইসলামী বছরের প্রথম মাসের শেষ 10 দিনও আরম্ভ হয়ে গেছে, কিন্তু পৃথিবীতে যেহেতু এখন প্রচলিত দিন পঞ্জিকা এটি, মুসলমান অমুসলিম সকলেই এটি জানে, আর এটি এখন সারা পৃথিবীতে প্রচলন লাভ করেছে। তাই সচরাচর নববর্ষের মোবারকবাদও এই পঞ্জিকা অনুসারেই বিনিময় হয়ে থাকে। আর চলমান বছরের শেষ দিন একই পঞ্জিকা অনুসারে হিসাব হয় এবং পুরনো বছরকে বিদায় জানানো হয়। সচরাচর বিদায় দেওয়ার রীতি কেমন একটা দেখা যায় না, কিন্তু নববর্ষের প্রথম দিনকে বড় উৎসাহ উদ্দীপনার সাথে, হই হুল্লার সাথে, হইচইয়ের মাঝে স্বাগত জানানো হয়। আর এতে পৃথিবীর সকল দেশের সকল জাতির মানুষ নিজ নিজ সাধ্য সামর্থ্য অনুসারে এতে অংশ নিয়ে থাকে। তো যাই হোক, আমি বলছিলাম যে আজ 2010 সনের শেষ দিন। প্রত্যেক বছরই বছরের শেষ দিন আসে আর চলে যায়, কোনো গুরুত্বই নেই এদিক থেকে। কিন্তু আমাদের জন্য বছরের শেষ দিনটিও বড় কল্যাণমণ্ডিত, কল্যাণময় দিন, কেননা এই বছরের সমাপ্তি হচ্ছে জুমার পবিত্র দিনের মাধ্যমে। 2010-এর সূচনাও হয়েছিল জুমার মাধ্যমে, যা অত্যন্ত কল্যাণময় একটি দিন ছিল, আর এর সমাপ্তিও ঘটছে জুমার মাধ্যমে, যা কল্যাণমণ্ডিত এবং কল্যাণময় একটি দিন। কেউ হয়তো বলতে পারে যে আসলে বলেও যে এটি কিভাবে বরকতময় দিন হলো। কোনো বিশৃঙ্খলাকারী ফিতনাবাজ বিরোধী আমাদের খেপানোর জন্য বলে যে এটি কিভাবে বরকতময় বা কল্যাণমণ্ডিত দিন হতে পারে, বছর হতে পারে। এবছর প্রায় 100 ব্যক্তিকে প্রাণ দিতে হয়েছে, জীবন বলে দিতে হয়েছে। 100 ঘর, পিতা, স্বামী
এবং সন্তানদের জন্য ক্রন্দনরত। কিছু গায়ের আহমদি বন্ধুরা এই শাহাদাতের ঘটনার পর সমবেদনা প্রকাশ করলে এমন পাষাণও আছে যাদের সংখ্যা অনেক বড়, যারা পাষাণ হৃদয়ের অধিকারী। তারা এই শাহাদাতের পর শাহাদাতের প্রেক্ষাপটে কঠোর ভাষা ব্যবহার করেছে এবং অব্যাহত রেখেছে, বরং অব্যাহত হুমকি ধমকিও দিচ্ছে, হম্বিতম্বি করছে যে আমরা তোমাদের সাথে আরও অনেক দুর্ব্যবহার করব, অনেক দুর্ব্যবহার করা বাকি। এরা মানবতা বিবর্জিত, এরা পাষাণ, এরা এদের সাথে খোদার ব্যবহার নিয়ে চিন্তা করে না, তা নিয়ে ভাবে না। তাদেরকে যে বিপদ আপদ ঘিরে রেখেছে তা থেকে এরা শিক্ষা নেয়নি, বরং এরও নেতিবাচক প্রভাব পড়ছে। তাদের অবস্থা কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কাসাত কুলুবুহুম, তাদের হৃদয়ে এই সমস্ত নিদর্শন দেখে আরও কঠোর হয়ে গেছে, আরও শক্ত হয়ে গেছে। আর তারা দুরাচরণে আরও সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তানু মা কানু ইয়ামালুন, শয়তান তাদের অপকর্মকে আরও সুন্দর, আরও আকর্ষণীয় করে দেখিয়েছে, সুন্দর মনে করে নিজেদের কাজকে তারা, এবং এই আয়াতেই তাদের ক্ষেত্রে পুরা হচ্ছে। অতএব তাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই যে আমরা আহমদীদের হত্যা করেছি, তাদেরকে আরও কষ্ট দেব, তাদের জন্য জীবনকে দুর্বিষহ করে তুলব। যে শয়তান তাদেরকে যে অপকর্মকে সুন্দর করে দেখিয়েছে সে কথা তো কোরআনে আল্লাহ তাআলা পূর্বেই বর্ণনা করেছেন, যেমন মানুষ এমনই করে। এরপর আল্লাহ তাআলা এমন লোকদের অতি কঠোর ভাষায় সতর্ক করেছেন, সাবধান করেছেন। আমাদের শহীদদের পরিবারের ঘরের যতটুকু সম্পর্ক আছে তারা এই শাহাদাতের ঘটনার পর কোনোভাবে হাহুতাশ করার পরিবর্তে নিজেদের ভাব এবং আবেগকে খোদার সামনে এমনভাবে পেশ করেছেন যে তাদের চিন্তাধারার গতিপথই পরিবর্তন হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শহীদদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য সেই সকল দেশের স্থানীয় আহমদীদের পাঠিয়েছি পাকিস্তান। এই প্রতিনিধি দল যখন শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পর ফিরে আসেন, বলেন তাদের শহীদদের পরিবারকে দেখে তাদের নিজেদের ঈমান উন্নতি করেছে। সম্প্রতি আফ্রিকার কোনো কোনো দেশ থেকে আমি প্রতিনিধি দল পাঠিয়েছি। এদের মাঝে গানার একটা প্রতিনিধি দল যায়, গানার আমির এবং মিশনারি ইনচার্জ ওহাব আদম সাহেবও ছিলেন। আরও একজন গানিয়ান বন্ধু তাহের হামন সাহেব সাথে যান, যিনি গানার আহমদি এবং ঘানার পার্লামেন্টের সদস্য, তিনি সাংসদ। ফিরে এসে তারা আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং বলেন যে শহীদদের আত্মীয় স্বজন, পিতামাতা, স্ত্রী বাচ্চার সাথে সাক্ষাতের পর আমাদের ঈমান উন্নতি করেছে। আমরা ভাবতেই পারতাম না যে এই ব্যবহার তাদের দেখেছি। আমরা তাদেরকে আশ্বস্ত করলে তারা ঈমানের দৃঢ়তার স্বাক্ষর রেখে আমাদেরকে নিশ্চয়তা দিতেন। এই দুজন বন্ধু বলেন যে আবেগের আতিশয্যে আবেগ আপ্লুত হয়ে যখন আমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো, তখন আহমদীরা বলতেন যে আমাদের যে স্বজন চলে গেছে, আমাদের তারা মুকুট পরিয়ে গেছে। তো এই হলো শহীদ পরিবারের অবস্থা। এক আহমদী ছাত্র যে সম্প্রতি ইউকেতে পড়ার জন্য এসেছেন, প্রথম কালই আমার সাথে সাক্ষাতের জন্য আসেন। কাল তিনি আমাকে বলেন যে আজ আমি আপনাকে আমার মায়ের
দৃঢ়চিত্ততা, দৃঢ় মনোবলের মনোবল সংক্রান্ত একটি কথা বলতে চাই। সেই ছেলে, সেই ছাত্রের গায়ে দুটো বুলেট লেগেছিল মসজিদে। তিনি বলেন যে আমি আহত হওয়ার পর মাকে ফোন করে বলি যে এইভাবে আমার গায়ে বুলেট লেগেছে আর রক্ত প্রবাহিত হচ্ছে আমার দেহ থেকে। মা উত্তরে আমাকে বলেন যে হে আমার ছেলে, তোমাকে খোদার হাতে আমি সুপর্দ করেছি, খোদার হাতে তুলে দিয়েছি। শাহাদাতের সংবাদ আসছে, মানুষ শহীদ হচ্ছে। শাহাদাত যদি অবধারিত থাকে, বীরত্বের সাথে আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করো, কোনো প্রকারের ভীরুতা দেখাবে না। যাই হোক, এই ছেলেকে খোদা তাআলা হেফাজত করেছেন। অপারেশন করে বুলেট বের করা হয়। তা এমন যেই জাতির মায়েরা, যে মায়েরা নিজেদের সন্তানদের যারা শাহাদতের জন্য প্রস্তুত করেন, এমন আত্মীয় স্বজন যেই শহীদরা রেখে যান, যারা আফসোস সংবেদনা জানানোর জন্য আসলে যারা আগত লোকদেরকে যারা আশ্বস্ত করেন, এমন প্রাণ বিসর্জন দেয়া, এমন প্রাণ দেয়া কখনো খোদার অসন্তুষ্টি বা শাস্তি স্বরূপ হতে পারে না। হৃদয়ের প্রশান্তি এবং হৃদয়ের প্রশান্তি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহেই লাভ হয়ে থাকে। আমি পূর্বেই বলেছি যে আমি যখনই শহীদদের আত্মীয় স্বজনের সাথে কথা বলি, দৃঢ় সংকল্পপূর্ণ ধ্বনি আমি অপর পক্ষ থেকে শুনতে পাই। অতএব বহির্বিশ্ব থেকে সমবেদনার জন্য আগত লোকদের ইমানের দৃঢ়তা, মায়েদের নিজেদের সন্তানদেরকে শাহাদতের জন্য প্রস্তুত করা আর দৃঢ় সংকল্প ব্যক্ত করা, এই সব যদি খোদার অনুগ্রহ এবং কৃপা না হয় তাহলে এটি আর কি। অতএব আমরা সেই জাতি যারা শত্রুর ভয়ে কখনো নিজ খোদার আঁচলকে পরিত্যাগ করিনি, আমরা সেই জাতি যারা ভয়, ক্ষুধা, সম্পদ এবং প্রাণের কোরবানির ভয়ে কখনো খোদার আঁচলকে ছাড়ার নই। আমাদের প্রিয় খোদার সাথে অবিশ্বস্ততা আমরা প্রদর্শন করতে পারি না, বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমরা আবার আমাদের প্রভুর ভালোবাসা অর্জন করি, যেন আমাদের প্রিয় খোদা, আমাদের প্রিয় আল্লাহর সন্তুষ্টি ভাজন হয়ে সৌভাগ্যশালী লোকদের শ্রেণীভুক্ত হতে পারি, যারা খোদার সন্তুষ্টি অর্জনকারী। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারি। অনেকেই এমন আছেন যারা আমাকে পত্র লেখেন আর আমাকে নিশ্চয়তা দেন যে তারা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামিন হুম মাইয়ান্তাযির, অর্থাৎ তাদের কতক এমনও আছে যারা খোদার পথে জীবন উৎসর্গ করার অপেক্ষায় রয়েছে। অর্থাৎ যদি খোদা তাআলা কুরবানি চান, ত্যাগ চান তাদের কাছে, তাহলে ইনশাআল্লাহ তারা এই ক্ষেত্রে পিছপা হবেন না, অবিচল থাকবেন। অতএব কারো আপত্তি করা যে সালের সূচনা এবং সমাপ্তি এবং বছর কিভাবে বরকতময় হতে পারে তোমাদের জন্য, এই দৃঢ় সংকল্প এবং খোদার সন্তুষ্টি অর্জনকারীদের বাস্তব অবস্থার মাধ্যমে এই আপত্তি ভিত্তিহীন প্রমাণিত হয়। এই বছর আহমদীয়দের সুন্দর বাণী এবং পয়গাম যে হারে পৃথিবীর বিভিন্ন ধনী এবং দরিদ্র দেশে পৌঁছেছে, পরিচিত হয়েছে বা পরিচিতির আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, তা খোদা তাআলার অশেষ কৃপা এবং ফজল এবং অনুগ্রহেরই প্রমাণ। এবছর শহীদদের কোরবানি এবং ত্যাগ যেভাবে আমাদের ভাব এবং আবেগকে নিয়ন্ত্রণে রেখে ইসলামের সুন্দর এবং শান্তিপূর্ণ শিক্ষাকে পৃথিবীর সামনে তুলে ধরার সুযোগ এনে দিয়েছে,
এমন ব্যাপক হারে ইসলামের পয়গাম, ইসলামের জামাতের পয়গাম অন্যত্র ইতিপূর্বে পৌঁছানো অন্যান্য প্রচার মাধ্যম ব্যবহৃত হয়েছে। ইউরোপের প্রচার মাধ্যম হোক বা আমেরিকার বা এশিয়ার হোক বা আফ্রিকার। কোরবানির পথ ধরেই পথ বেয়ে জাতি নিজেদের লক্ষ্য অর্জন করে। এই কোরবানি এবং এই ত্যাগ যা পাকিস্তানের শহীদরা দিয়েছেন বা দিয়ে আসছেন, যার পরম বিকাশ ঘটেছে 2010 সনে, এই কোরবানি এবং এই ত্যাগ ইনশাআল্লাহ কখনো বৃথা যাবে না, বরং বলতে হবে বৃথা যাচ্ছে না। আমি যেভাবে পূর্বে বলেছি, আহমদিয়তের বাণী, আহমদিয়তের পয়গাম, ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা এবং ইসলামের শান্তিপূর্ণ বাণী পৃথিবীর সকল কোণে ব্যাপক হারে অজস্র ধারায় পৌঁছায়। এটি কোরবানিরই ফল এবং ফসল, আর এই ধারা অব্যাহত আছে আল্লাহ তাআলার ফজলে। নিশ্চয় কোরবানির এই ত্যাগ গৃহীত হওয়ার এটি একটি প্রমাণ, এটি একটি অংশ বলা যায় এটিকে। আহমদিয়তের বিজয়ের লক্ষণাবলী প্রকাশ পাচ্ছে এবং ভবিষ্যতে পৃথিবীর দিগন্তে এই বিজয়ের যে ঔজ্জ্বল্য আরও জোরালোভাবে ইনশাআল্লাহ মানুষ লক্ষ্য করবে। তো যেভাবে আমাদের কোরবানিকারীদের কোরবানি এবং ত্যাগকে গ্রহণ করতো আল্লাহ তাআলা তাদেরকে সেই সকল লোকদের শ্রেণীভুক্ত করেছেন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা নিজ প্রভুর খাতিরে ইন্তেকাল করেছেন তাদেরকে মৃত মনে করবে না, তারা জীবিত, তাদেরকে রিজক দেয়া হয়। অতএব তারা সেই স্থায়ী রিজিক উপভোগ করছেন যা প্রতিটি মুহূর্ত তাদের মর্যাদাকে, পদমর্যাদাকে উন্নীত করছে। ভাষাবিদরা অভিধানে মৃত্যু শব্দের অর্থ করতে গিয়ে একটি অর্থ করেছেন যে এমন মানুষ যাদের রক্ত, এমন লোক যার রক্ত কখনো বৃথা যায় না। দ্বিতীয় অর্থ করেছেন এমন ব্যক্তি যে নিজের পিছনে তার পদাঙ্ক অনুসরণকারী রেখে যায়। এই হলো মৃত্যুর বা মওতের অর্থ। তাই আমাদের দোয়া করা উচিত যে পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী, নেকির ক্ষেত্রে অগ্রগামী থাকার জন্য থাকতে হলে আমাদেরকে, যারা আমাদের পূর্বপুরুষের যারা কোরবানি করেছেন তাদের ত্যাগ এবং কোরবানিকে জীবিত রাখা। খোদার ফেরেশতা তাদের কোরবানির কারণে, তাদের ত্যাগের কারণে যে সফলতা লাভ হয় তা সম্পর্কেও শহীদদের অবহিত করেন, যে কারণে তারা ইন্তেকালের পরও আনন্দিত থাকেন। তারা খোদার সন্তুষ্টিও অর্জন করেছেন, আর তাদের কোরবানি এবং ত্যাগ অতি ফলপ্রদ বা ফলবহ প্রমাণিত হয়েছে। এর চিত্র সূরা আল ইমরানে এভাবে অঙ্কন করা হয়েছে যে ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা খোদা নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা নিয়ে আনন্দিত। তারা শুভ সংবাদ পায়ে রেখে যাওয়া আত্মীয় স্বজন সম্পর্কে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, যে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। অতএব এই সমস্ত শহীদদের ত্যাগ এবং কোরবানি আমাদের ঈমান বৃদ্ধির কারণ হচ্ছে। খোদার এই শুভ সংবাদ শুনে আমাদের ঈমান দৃঢ় হচ্ছে যে তারা শুভ সংবাদ পাচ্ছেন এবং তারা যাদেরকে রেখে গেছেন তাদের সম্পর্কে শহীদরা শুভ সংবাদ পান। শহীদদের আত্মীয় স্বজন চিঠি লেখেন যে স্বপ্নে আমরা আমাদের শহীদের সাথে সাক্ষাৎ করেছি, ভাইয়ের সাথে দেখা হয়েছে, পিতার সাথে দেখা, ছেলের সাথে দেখা হয়েছে এবং বলেছে যে খুব আনন্দে আছি, খুবই আলাদা ব্যবহার হচ্ছে আমার সাথে, এখানে এমন ব্যবহার হচ্ছে যা তোমরা ভাবতেও পারবে না। তো তাদের আনন্দের কথা
তাদের মুখে শুনে আমরা এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হই যে খোদা তাআলা তাদেরকে বিশেষ রিজিক দিচ্ছেন। তাদের জন্য আল্লাহ তাআলা আনন্দের উপকরণ সৃষ্টি করছেন। এটি শুনে আমাদের ঈমান এই কথার উপরও প্রতিষ্ঠিত হয় যে আল্লাহ তাআলা শহীদ যাদেরকে পিছিয়ে রেখে গেছেন তাদের সফলতা সম্পর্কে যে শুভ সংবাদ দিচ্ছেন, রেখে যাওয়া আত্মীয় স্বজন সম্পর্কে যে শুভ সংবাদ, সেটিও সত্য প্রমাণিত হবে এবং হচ্ছে। ঐশী তাকদীর যখন কোনো সিদ্ধান্ত করে তখন এর ফলাফল ক্রমান্বয়ে প্রকাশ পেতে পেতে পরম পর্যায়ে পৌঁছে। এক পর্যায়ে বান্দা বাহ্যত বোঝে না, কিন্তু যখন চূড়ান্ত ফলাফল প্রকাশ পায় তখন বোঝা যায় যে খোদার প্রতিশ্রুতি কত সত্য প্রতিশ্রুতি দাতা তিনি। অতএব খোদার প্রতিশ্রুতি থেকে বেশি বেশি যে লাভবান হতে হয় এবং দ্রুত যদি লাভবান হতে হয়, খোদার সাথে পূর্বের তুলনায় বেশি চিমটে যাওয়া দরকার, সংশ্লিষ্ট হওয়া দরকার। আমরা আমাদের কোরবানিকারী শহীদদের পুণ্যের কথা, তাদের নেকির কথা বলে থাকি, তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বর্ণনা করে থাকি, কিন্তু আমাদেরকে নিজ কর্ম বিশ্লেষণ করে দেখতে হবে যেন আমরা ঐশী সিদ্ধান্তের অধীনে, ঐশী তাকদীরের অধীনে জামাত যে সফলতা লাভ করবে, যার সংবাদ খোদার পথে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন ফেরেশতার মাধ্যমে, সেই সফলতার যেন আমরাও অংশ হতে পারি, আমরাও অংশীদার হতে পারি। জুমার এই বরকতময় দিনের কথা আমি বলেছি। এদিন আল্লাহ তাআলা সাধারণ রীতি বহির্ভূত একটা বিশেষত্ব আমাদেরকে দিয়েছেন এবছর। এমন বিশেষত্ব কখনো কখনো দেখা যায়। এবছর আল্লাহ তাআলা সেই বিশেষত্বের আমাদের ভাগী করেছেন। তা হলো বছরের সূচনাও হয়েছে জুমার মাধ্যমে আর সমাপ্তিও ঘটেছে জুমার মাধ্যমে। সচরাচর বছরে 52টি জুমা হয়ে থাকে, এবছর 53টি জুমা আমরা পেয়েছি। আর হাদিস মোতাবেক জুমা সেই দিন যেদিনে এমন একটি মুহূর্ত আসে যখন খোদা তাআলা বিশেষভাবে বান্দার দোয়া শ্রবণ এবং গ্রহণ করেন। আমি আশা করি পূর্বেও আমি এদিকে মনোযোগ আকর্ষণ করেছিলাম যে আমরা হয়তো নিজেদের জুমা দোয়ার ভিতর অতিবাহিত করার চেষ্টা করেছি বা করছি। লাহোরে আমাদের যারা শহীদ হয়েছেন, আমাদের শহীদ কয়েকজন অন্য জায়গায়ও হয়েছেন, মর্দানে একজন শাহাদাত বরণ করেছেন, তারাও জুমার দিন দোয়ার ভিতরেই খোদার দরবারে জীবনের প্রাণের নজরানা পেশ করেছেন। নিশ্চয় সেই সমস্ত দোয়া জান্নাতে, যেখানে তাদের জন্য উৎকৃষ্ট রিজিক বা জীবিকার বিধান করেছে, উপকরণ সৃষ্টি করেছে, সেখানে পিছিয়ে রেখে যাওয়া আত্মীয় স্বজনের এবং জামাতের উন্নতির শুভ সংবাদও পৌঁছানোর এটি কারণ হবে তাদেরকে। আজকের এই বছরের শেষ দিনের জুমা আমাদেরকে বিশেষ দোয়ায় কাটানো উচিত। জুমার দিন যেখানে বরকতময়, কল্যাণময়, সেখানে আদম সন্তানের জন্য এতে ভয়ের কারণও আছে। কেননা হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনটি হলো সকল দিনের সর্দার এবং খোদার দৃষ্টিতে সবচেয়ে মহান দিন। খোদার দৃষ্টিতে এটি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও বড় দিন। এই দিনের 5টি বিশেষত্ব আছে। আল্লাহ তাআলা এদিন হযরত আদমকে সৃষ্টি করেছেন, এদিন আল্লাহ তাআলা হযরত আদমকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আর এদিন আল্লাহ তাআলা হযরত আদমকে মৃত্যু দিয়েছেন। আর এদিনে এমন একটি মুহূর্ত আসে যখন বান্দা হারাম বস্তু ছাড়া খোদার কাছে যাই চায়, খোদা তাকে দান করেন। আর এই দিনেই কিয়ামত হবে। নিকটপ্রাপ্ত ফেরেশতা, আকাশ, জমিন, বাতাস, পাহাড় এবং সমুদ্র এই দিনের ভয়ে ভীত ত্রস্ত। অতএব এই দিনের কল্যাণ লাভের জন্য
নিজেদের জীবন খোদার সন্তুষ্টির সন্ধানে অতিবাহিত করা উচিত। এদিন যেখানে নেক কর্মশীলদের জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে, উপকরণ রয়েছে, সেখানে শয়তানের ষড়যন্ত্রে বা প্ররোচনায় অপকর্ম করে জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার সংবাদও দেখা যায়। এছাড়া আমরা যারা এই যুগের আদমের মান্যকারী, হজরত মসিহ মউদকে আল্লাহ তাআলা আদম বলে সম্বোধন করেছেন, যাকে খোদা তাআলা খলিফা এবং সুলতান ও আখ্যায়িত করেছেন। এই আদমের মাধ্যমে এখন পৃথিবীতেও জান্নাত প্রতিষ্ঠিত হবে, যে যা পরলৌকিক জান্নাতের নিশ্চয়তা বিধান করবে। যখন তার মাধ্যমে নতুন জমিন এবং নতুন আসমান গঠিত হবে বা সৃষ্টি হবে, এটি কোনো জাগতিক বা আক্ষরিক জমি নয় বা আক্ষরিক আকাশ নয়, বরং মোহাম্মদ রসুল্লাহর এই নিষ্ঠাবান দাসের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষার উপর আমল ও অনুশীলনকারী সৃষ্টি হবে, যারা খোদার সন্তুষ্টি অর্জনকে সবসময় প্রাধান্য দেবে। পৃথিবীতে আধ্যাত্মিক নিজাম প্রতিষ্ঠার জন্য তারা নতুন জমি এবং নতুন আকাশ সৃষ্টির চেষ্টায় ব্রতী হবে। কোরবানি এবং ত্যাগের উন্নত মানে তারা প্রতিষ্ঠিত থাকবেন, সৎকর্মশীল হবেন, নেক কর্মশীল হবেন, নেক কর্ম তাদের বৃদ্ধি পাবে, খোদার সন্তুষ্টি হবে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। অতএব যদি আমরা এই যুগের ইমামের সাথে কৃত ঐশী প্রতিশ্রুতি থেকে আমাদের লাভবান হতে হয়, কল্যাণমণ্ডিত হতে হয়, ইহ এবং পারলৌকিক নেয়ামত থেকে যদি অংশ পেতে হয়, তাহলে এমন নেক কর্ম মানে কাজ করতে হবে যা খোদার নৈকট্যের কারণ হবে। আল্লাহ তাআলার তুচ্ছ নির্দেশ থেকে আরম্ভ করে প্রত্যেক বড় নির্দেশকে মানার জন্য সর্বশক্তি নিয়োজিত করতে হবে, যেন আমরা সেই উন্নতির অংশ হয়ে যেতে পারি যা তিনি আলাইহিস সালামের সাথে খোদা তাআলা অবধারিত রেখেছেন। সেই শুভ সংবাদের যেন অংশ হতে পারে যা আমাদের কোরবানিকারীদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন। তাই আমাদেরকে শুধু এই ব্যাপারে আত্মপ্রসাদ নিলে হবে না যে আল্লাহ তাআলা কোরবানি এবং ত্যাগকে বৃথা যেতে দেন না, আর মসিহ মউদের সাথে খোদার প্রতিশ্রুতি রয়েছে যে আমি তোমাকে বিজয় দেব। এই বিজয়ে অবশ্যই আসবে ইনশাআল্লাহ, এতে সন্দেহ নেই। কিন্তু আমাদের নিজেদের বাস্তব এবং ব্যবহারিক অবস্থাকেও খতিয়ে দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তদনুসারে সৎকর্ম করেছে, নেক কাজ করেছে, তাদের জন্য এক অশেষ এবং অফুরান প্রতিদান রয়েছে। অতএব ঈমান আনয়নের পর সৎ কাজ এবং নেক কাজ করাও আবশ্যক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার জামাতকে সম্বোধন করে বলছি যে এখন সৎকর্মের প্রয়োজন, নেক কাজের প্রয়োজন। আল্লাহ দরবারে যদি কোনো বস্তু যেতে পারে তাহলে তা এই সৎকর্মই। অতএব ঈমান আনার পর নেক কাজ বা সৎকর্ম একান্ত আবশ্যক। আর নেক কর্ম এটি যে খোদার নির্দেশ অনুসারে নিজেদের জীবনকে পরিচালিত করা, জীবনযাপন করা খোদার নির্দেশের অধীনে, এমনটি যদি হয় তাহলে প্রতিদান হবে অশেষ। নেক কর্মের গুরুত্ব এক জায়গায় আল্লাহ তাআলা কোরআনে এভাবে বর্ণনা করেছেন যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এবং শুভ সংবাদ দাও তাদেরকে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, যে নিশ্চয় তাদের জন্য এমন বাগান
রয়েছে, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। যখনই তা থেকে তাদেরকে রিজিক স্বরূপ ফল ফলাদি কিছু দেয়া হবে, তারা বলবে এটিই তো সেই রিজিক যা আমাদেরকে এর পূর্বে দেওয়া হয়েছিল, এবং তাদেরকে এর অনুরূপ দেওয়া হবে। তাদের জন্য সেখানে পবিত্র জোড়াসমূহ থাকবে এবং তথায় তারা চিরকাল বসবাস করবে। এ সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে এই আয়াতে ঈমানকে সৎকর্মের সমান্তরালে রাখা হয়েছে, ঈমানকে সৎকর্মের সাথে তুলনা করা হয়েছে। ঈমানের ফলাফল হলো জান্নাত, আর নেক কর্মের ফলাফল হলো নহর। যেভাবে বাগান নহর এবং পানি ছাড়া অল্প সময়ে নষ্ট হয়ে যায়, স্থায়ী হয় না, একইভাবে ঈমান সৎকর্ম ছাড়া ঈমান কোনো কাজের নয়। অন্যত্র ঈমানকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে সেই ঈমান যার দিকে মুসলমানদেরকে ডাকা হয় তা হলো সেই বৃক্ষ, আর সৎকর্ম সেই বৃক্ষে পানি সেচন করে। তো এটি নিয়ে যত ভাবা হবে, প্রণিধান করা হবে, ততই তত্ত্বজ্ঞানের বিষয় সামনে আসবে। যেভাবে এক কৃষকের জন্য আবশ্যক হলো সেই বীজ বপন করা, একইভাবে আধ্যাত্মিক জগতের কৃষকের জন্য ঈমান যা আধ্যাত্মিকতার বীজ তা আবশ্যক। যেভাবে কৃষক ক্ষেত বা বাগানে পানি সেচন করে, একইভাবে আধ্যাত্মিক বাগান রূপী ঈমানের জন্য নেক কর্ম আবশ্যক। স্মরণ রেখো যে সৎকর্ম ছাড়া, নেক কাজ ছাড়া ঈমান সেভাবে অর্থহীন, যেভাবে এক সুন্দর বাগান নহর বা পানি সেচনের কোনো সিস্টেম ছাড়া অর্থহীন। তিনি বলেন বৃক্ষ যত উন্নত হোক না কেন, যত উন্নত ফলের বৃক্ষ হোক না কেন, কিন্তু মালিক যদি পানি সেচনের ব্যাপারে উদাসীন হয়, তাহলে এর ফলাফল যা দাঁড়াবে তা সবাই জানে। আধ্যাত্মিক জীবনে ঈমানের বৃক্ষেরও একই অবস্থা। ঈমান একটি বৃক্ষ যার জন্য মানুষের নেক কাজ এবং সৎকর্ম আধ্যাত্মিকভাবে এর পানি সেচনের জন্য নহর হিসাবে কাজ করে। যেভাবে প্রত্যেক কৃষককে বীজ বপন এবং পানি সেচন ছাড়াও পরিশ্রম করতে হয়, একইভাবে আল্লাহ তাআলা আধ্যাত্মিক কল্যাণ রাজের লাভের জন্য কিছু সংগ্রাম এবং পরিশ্রম আবশ্যক করেছেন। সুতরাং অশেষ অফুরান পুরস্কার যদি পেতে হয়, বরকত থেকে যদি অংশ পেতে হয়, দোয়া গৃহীত হওয়ার দৃশ্য এবং দৃষ্টান্ত যদি দেখতে হয়, তাহলে নেক কর্ম প্রয়োজন। শুভ সংবাদ তাদের জন্য যারা নিজেদের এই ঈমানকে সৎকর্ম এবং নেক কর্মের মাধ্যমে সজ্জিত করেছে। তারা যদি এই ঘোষণা করেন যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীর পরিপূর্ণ হতে দেখে যোগ ইমামের উপর ঈমান এনেছি, তাহলে তাদেরকে নিজেদের ব্যবহারিক অবস্থাকে খোদার শিক্ষা সম্মত করতে হবে। তাই আজও এই দোয়াই করুন যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন সেভাবে অতিবাহিত করার সুযোগ এবং তৌফিক দিন যা মসিহ মওদের জামাত ভুক্ত হওয়ার যোগ্য করবে আমাদেরকে। আমাদের ইবাদত এবং আমাদের প্রতিটি কাজ এবং কর্ম খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে যেন হয়ে থাকে। আজ রাত এই বছরকে বিদায় দেওয়ার জন্য এবং নববর্ষকে স্বাগত জানাতে গিয়ে এই দোয়া করুন যে আর খোদার কাছে এই বিশেষ তৌফিক এবং সুযোগ ভিক্ষা চান যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্ব দুর্বলতা দূর করার তৌফিক দেন। যে দুর্বলতার কারণে বিগত বছর যে নেক কর্ম করতে পারিনি, নববর্ষে যেন সেই সমস্ত নেক কর্মের উপর প্রতিষ্ঠিত হতে পারি। ঈমানের বীজকে সৎকর্মের যথাসময়ে পানি সেচনের মাধ্যমে যেন আমরা ফলপ্রদ বৃক্ষে রূপান্তরিত করতে পারি। আমাদের উঠা বসা যেন খোদার সন্তুষ্টির জন্য হয়। একদিকে আমরা এই জন্য আনন্দিত যে জামাতের একটা শ্রেণী ত্যাগ স্বীকার করে কুরবানি দিয়ে জামাতের তবলিগের নতুন রাস্তা উন্মোচন করেছে, নতুন পথ উন্মোচন করেছে। সেখানে আক্ষেপের সাথে আমি এই কথাও বলতে চাই যে আমার কাছে এ ধরনের চিঠিও আসে
যে যেমন কোনো গায়ের আহমদে লেখে যে অমুক ব্যক্তি আপনার জামাতের সদস্য, সে আমার সাথে ব্যবসা করেছে, আমার ব্যবসায়িক পার্টনার বাড়ি নিয়েছে, কিন্তু এখন সে ধোঁকা দিচ্ছে বা আমাকে প্রতারিত করছে। তা এমন মানুষ যারা এভাবে জামাতের দুর্নামের কারণ হয়, এমন মানুষই তারা যাদের মৌখিক দাবি হলো ইমানের, অর্থাৎ আমরা ইমান এনেছি, কিন্তু তাদের এই দাবি তাদের কোনো কাজে আসে না। এমন মানুষ জামাতের উন্নতির অংশ হওয়ার পরিবর্তে জামাতকে দুর্নাম করছে। আবার এছাড়া পারস্পরিক সম্পর্কের বিষয়ও আছে। যদি পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে যে অধিকার বর্তায় পরস্পরের উপর, বা এক আত্মীয়ের অন্যের উপর যে অধিকার বর্তায়, তা যদি প্রদান করতে না পারি আমরা, তাহলে জুমার বরকত থেকে কিভাবে অংশ পেতে পারি? দোয়া থেকেও কল্যাণমণ্ডিত হওয়া সম্ভব নয়। নেক কর্ম এবং সৎকর্মের অধীনে সমস্ত অন্যের সকল অধিকারও আসে, সকল অধিকারও অন্তর্ভুক্ত। অথবা আমাদের সবাই যদি আত্মবিশ্লেষণ করে, আত্মজিজ্ঞাসা করে, যদি দেখে যে বিগত বছর আমরা আমাদের জীবন থেকে কতটা পাপকে ধুয়ে মুছে ফেলে দিয়েছি, আমাদের কোরবানিকারীরা আমাদের নিজেদের আচার আচরণে কি বিপ্লব এনেছেন, এটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ব্যক্তিগতভাবেও এবছর যার সূচনা এবং সমাপ্তি জুমার মাধ্যমে হয়েছে এবং হচ্ছে, তাহলে এই বছরটি আমাদের জন্য বরকতের বছর, কল্যাণের বছর। কিন্তু যদি আমরা জাগতিকতায়, বস্তুবাদিতায় নিমজ্জিত থাকি, তাতেই লিপ্ত থাকি আর পড়ে থাকি, আর পরস্পরের অধিকার খর্ব এবং হরণ করি, স্বামী স্ত্রী, ননদ, ভাবি, শাশুড়ি, ব্যবসায়িক পার্টনার, পরস্পরকে যদি ক্ষতিই করতে থাকি, পরস্পরকে খোঁটা দেই, একে অন্যের হৃদয়ে আঘাত করি, কথাবার্তায় যদি বাজে শব্দ ব্যবহার করি, তাহলে বরকত নয়, কল্যাণ নয়, বরং খোদার ক্রোধভাজন হব আমরা। আমাদের যারা কোরবানিকারী, তাদের মৌখিকভাবে স্মরণ করার হয়তো দাবি আমরা করব বা করছি, তাদেরকে আদর্শ স্থির করে খোদার সন্তুষ্টি অর্জন করতে পারলাম না। এই সমস্ত কোরবানিকারীদের প্রশান্তির আমরা কোনো বিধান করিনি যদি আমাদের নিজেদের আচরণে পরিবর্তন না আসে। আমাদের উচিত ছিল আহমদিয়তের শত্রুর পক্ষ থেকে চরম কষ্ট যদি আমাদেরকে দেয়া হয়, তাহলে আমাদের উচিত ছিল নিজেদের ইমানকে নিজেদের নেক কর্মের মাধ্যমে সজ্জিত করা, খোদা দরবারে পেশ করা। আমাদের বিরুদ্ধে যদি অগ্নি প্রজ্বলিত হয় বা প্রজ্বলিত করা হয়, তাহলে সেই আগুনের মধ্য থেকে আমাদেরকে খাঁটি স্বর্ণের মতো বের হওয়া উচিত ছিল, যা স্বর্ণকে জ্বালানোর পর হয়ে থাকে। আমাদের অশ্রু যদি সেই আগুনকে ঠান্ডা করার জন্য সেভাবে প্রবাহিত হতো, যা আমাদের ব্যক্তিগত জীবনকেও পাক করতে পারত, তাহলেই ভালো হতো। তবে আমাদের মাঝে যাদের এই বিগত বছর এভাবে কেটেছে, তারা নিজেদের সৎকর্মের মাধ্যমে ইমানের মূলে পানি সিঞ্চন করেছে, তারা সৌভাগ্যবান। আগত বছরটি এই সম্পর্ককে আরও দৃঢ় করার, আগত বছর এই সম্পর্কে আরও দৃঢ় করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আর যারা আত্মশুদ্ধির বা নিজের সংশোধনের প্রতি মনোযোগ দিতে পারেনি, তারা আজ রাতের দোয়ায় আর এখন জুমার দোয়ায় এই দিকটা সামনে রেখে দোয়া করুন, যেন খোদা তাআলা সৎকর্ম বা নেক কাজ করার তৌফিক দেন। আর আগামী বছর বা পরবর্তী বছর নিজের সংশোধনকে সামনে রাখুন, আর সামনে রেখে খোদার
সাহায্য চান নেক কর্ম করার, নেক কর্মের জন্য খোদার কাছে সাহায্য চান এবং নিজেদের ইবাদতের মানকে উন্নত করুন। আমরা সবাই খোদার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের কর্মকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করব, এটি আমার কামনা। আজ রাত যখন পৃথিবীর অধিকাংশ মানুষ মদ, নাচ, গান, হই হুল্লা, গান বাজনার হতে থাকে, বিশেষ করে পাশ্চাত্যে, আমরা আমাদের আবেগ এবং ভাবকে, আবেগ অনুভূতিকে খোদার দরবারে এই অনুভূতির সাথে এই খাতে পরিচালিত করব যে আমাদের আবেগ অনুভূতি খোদার নির্দেশের অধীনস্থ হবে এবং খোদার নির্দেশ অনুসারে সেই আবেগ অনুভূতি প্রকাশ পাবে। আমরা ইমানে উন্নতি করার চেষ্টা করব, আমাদের প্রতিটি অবস্থা, প্রতিটি কর্মকে খোদার নির্দেশের অধীনস্থ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন আর আমাদের দোয়া তিনি গ্রহণ করুন। আগত বছর পৃথিবীর সকল আহমদের জন্য ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে অশেষ কল্যাণ বয়ে আনুক। আমি ঐশিক রিবাবারের কথা বলছি। এবছর আল্লাহ তাআলা আমাদের উপর যে ফজল করেছেন তা হলো, আমি পূর্বে বলেছি এই কথা যে এমটি এর মাধ্যমে জলসার দ্বিতীয় দিনের রিপোর্টে বলেছে যে রাশিয়ান ডেস্কের মাধ্যমে এমটিএতে এখন রাশিয়ান প্রোগ্রাম সম্প্রচারিত হচ্ছে, খুতবার অনুবাদ প্রচার হচ্ছে, ওয়েবসাইটও আরম্ভ হয়েছে। ইতিপূর্বে দু একজন রাশিয়ানের চিঠি আসতো, কয়েকজনই ছিল। এখন আল্লাহ তাআলার ফজলে এদের সংখ্যা শত শত। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ইলহাম আছে যে রাশিয়াতে বালুকণিকার ন্যায় আহমদিয়তের বিস্তার ঘটতে দেখেছি আমি। মসিহ মউদের ইলহাম, খোদা তাআলা করুন যে এই বাণী যেন দ্রুত, আহমদীদের বাণী যেন দ্রুত বিস্তার লাভ করে, আমরা আমাদের জীবদ্দশায় এর পরিপূর্ণতা যেন দেখতে পাই। আরেকটি কথা যা আমি আজ বলতে চাই, কাদিয়ানের জলসার সমাপ্তি অধিবেশনে বলার ইচ্ছা ছিল যে আমাদের আল ইসলামে ওয়েবসাইটে একটা নতুন সংযোজন হয়েছে। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বই রুহানি খাজাইন হিসাবে যা সুখ্যাত এবং প্রসিদ্ধ, সেই সমস্ত বইকে এমন একটি সার্চ ইঞ্জিনে রাখা হয়েছে যে আপনি যদি কোনো শব্দ তালাশ করতে হয়, যেমন আল্লাহ, ইসু মসিহ বা মোহাম্মদ নাম যদি সন্ধান করতে হয়, তাহলে আপনি টাইপ করেন মসিহ মউদের বইতে, রুহানি খাজাইনের খণ্ডে যেখানেই সেই নাম বা শব্দ আছে তা আপনার সামনে এসে যাবে। এরপর আপনি যারা ইন্টারনেটে আগ্রহ রাখে বা যারা আল ইসলাম দেখে, তারা মূল বইয়ের পৃষ্ঠাও দেখতে পাবেন। তো এটি অনেক বড় একটি অগ্রগতি, কঠিন কাজ ছিল। আল্লাহ তাআলার ফজলে আমাদের যুবক টিম এই কাজ করেছে, যাদের দুজন ওয়াকফিনে নও বালক আল্লাহ তাআলার ফজলে। একজন লাহোরের নোমান আহমদ আর একজন করাচির মোবারক আহমদ। এছাড়া ভারতের, আমি কাদিয়ানের জলসায় এই জন্য ঘোষণা করতে চেয়েছিলাম যে এই টিমের বাকি সদস্যরা ভারতের সাথে সম্পর্ক রাখে। 3 জন ছাড়া বাকি সবাই ভারতের অধিবাসী। ফজলুর রহমান ফজল সাহেব চেন্নাইয়ের অধিবাসী, মকসুদ আহমদ সাহেব বেঙ্গালোরের অধিবাসী, শাহেদ পারভেজ বেঙ্গালোরের অধিবাসী, আব্দুল সালাম বেঙ্গালোর, আয়েশা মকসুদ সাহেবা বেঙ্গালোরের অধিবাসী, আলতাফ আহমদ বেঙ্গালোর, রিয়াজ আহমদ
মাঙ্গালোন কোনো একটা জায়গার নাম বলেছেন হুজুর। খুররম নসির সাহেব, ইনি পাকিস্তানের অধিবাসী, করিমউদ্দিন শেখ চেন্নাইয়ের অধিবাসী। তো অনেক বড় কাজ তারা করেছেন। যারা দেখে তারা হয়তো অনুভব করে না। প্রত্যেকটি বই পড়া, বইয়ের প্রতিটি শব্দ প্রস্তুত করা, ইন্ডেক্স বা সূচি প্রস্তুত করা, প্রত্যেক পৃষ্ঠার প্রোগ্রাম বানানো অনেক বড় একটি কাজ ছিল, যা আল্লাহ তালার ফজলে আমাদের যুবকরা করেছেন। আল্লাহ তালা তাদের সবাইকে পুরস্কৃত করুন। পৃথিবী যেন এটি থেকে লাভবান হতে পারে। আপত্তিকারীরা মুসলিমদের বই সম্পর্কে আপত্তি করে আজকাল। তো এটি একটি ধনভাণ্ডার যা পৃথিবীর সংশোধনের কারণ হতে পারে, কিন্তু যার উপর কোনো প্রভাব পড়ার নয়। এরা তো মানুষ তো কোরআনের আয়াত নিয়ে হাসি ঠাট্টা করে। আল্লাহ তালা পৃথিবীকে বিবেক বুদ্ধি দেন, কাণ্ড জ্ঞান দেন। তৃতীয় কথা যা আমি আজ বলতে চাই তা হলো, আমি জানতে পেরেছি যে আমার নামে ইন্টারনেটে যে ফেসবুক আছে, ফেসবুকের একটা অ্যাকাউন্ট খোলা আছে আমার নামে। আমার ফেরেশতাও এটি জানে না। আমার কোশ্চিনকালেও আমি এটি ভাবিনি, খুলিও নি, আমার কোনো আগ্রহ নেই। আমি তো জামাতকে সতর্ক করেছিলাম এই বিষয়ে কিছুকাল পূর্বে, যে ফেসবুককে এড়িয়ে চলুন, এর অনেক ক্ষতিকর দিক আছে। জানি না কেউ কোনো নির্বোধ এমনটি করেছে নাকি কোনো বিরোধী, বা কেউ পণ্যের নেক মন মানসিকতা নিয়ে এটি করেছে, জানি না। যাই হোক, এটি বন্ধ করার চেষ্টা চলছে। এর ক্ষতিকর দিক বেশি, এর উপকারিতা এর অনেক কম। বরং ব্যক্তিগতভাবে আমি মানুষকে বলি যে ফেসবুকের অনেক ক্ষতিকর দিক সামনে আসে, আর সে ব্যক্তির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়। বিশেষ করে মেয়েদের খুব সাবধান থাকা উচিত এ ব্যাপারে। যাই হোক, আমি এটা ঘোষণা করতে চেয়েছি যে ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে, মানুষ ফেসবুকে ঢুকে পড়ছে আবার মন্তব্য করছে, এটি ভ্রান্ত একটি রীতি। এটিকে এড়িয়ে চলুন, কেউ যেন এতে অন্তর্ভুক্ত না হয়। যদি কখনো এমন কোনো রাস্তা বেরিয়ে আসে যে জামাতিভাবে ফেসবুকের মতো কোনো কিছু যদি আরম্ভ করতে চায়, তাহলে নিরাপত্তা সামনে থাকবে, সবাই তাতে ঢুকতে পারবে না, শুধু জামাতি দৃষ্টিভঙ্গি তাতে থাকবে। ফেসবুকে যার ইচ্ছা ঢুকতে পারে এবং ঢুকে তারা নিজেদের মন্তব্য দিচ্ছে। এটি এমনিতেই ভদ্রতা বিবর্জিত কাজ, যে কোনো ব্যক্তির নামে অন্য কোনো ব্যক্তি ভালো মানসিকতা নিয়ে করলেও কারো অনুমতি ছাড়া কাজ আরম্ভ করবে, এটি ভদ্রতা বিবর্জিত কাজ। তাই যেই করেছে, যদি নেক মন মানসিকতা নিয়ে করে, তাৎক্ষণিকভাবে বন্ধ করা উচিত এবং ইস্তেগফার করা উচিত। যদি কোনো দুষ্কৃতী পরায়ণ এমন করে, খোদা তাআলা নিজেই বোঝাপড়া করবেন। আল্লাহ তাআলা সকল অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের উন্নতি যেন অব্যাহত থাকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.